উদারপন্থ রংপুর রাঙ্গারজুড়ের বাসিন্দা প্রমীলা চৌধুরীর মেয়ে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। মাত্র ৩২ বছর বয়সেই জীবনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন তিনি। দিনমজুর পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবারের যা সামান্য সঞ্চয় ছিল সবই মেয়ের চিকিৎসার পিছনে শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাবার মতো আর কোনো অর্থ তাঁদের হাতে নেই। কান্নাজড়িত কণ্ঠে অসহায় মা প্রমীলা চৌধুরী বলেন, আমার মেয়েকে বাঁচাতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ের ৩টি ছোট সন্তান রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র ৭ মাস। ওদের মুখের দিকে তাকিয়ে সবাই একটু সহযোগিতা করুন। চিকিৎসার খরচ জোগাড়ের জন্য পরিবারের পক্ষ থেকে একটি কিউআর কোডের মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী যে যা পারেন সাহায্য করুন। কারো কোনো সন্দেহ থাকলে প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ক্যান্সার হইতো এটা কুটুকুট করাইছি আমি। মেয়েটার মাত্র 32 বছর। আমার মেয়েটারে যদি আপনারা বাঁচান বাঁচত একটা ফিরা নাম লই আইতো, আর নাইলে তো আমার মেয়েরা আমি বাঁচাইতে পারতাম। আপনারা সবে আমার সাহায্য করবা। আমার যদি সাহায্য না করো আমি অসহায় বইটা রয়েছি। আমার বাচ্চাটা লইয়া ছোটো ছোটো 3টা বাচ্চা আছে। ইতারাই কে দেখবো? মানা থাকলে আমারও তো কেউ দেখবে নাই। আপনারা একটু দয়া করবা সবে আমার সবে একটু দয়া করবা। আমার ফুরিটারে আমার দেখো অসহায় পড়ছি, আমারও কোনো কিচ্ছু নাই। আমি যে চিকিৎসা করাই আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। আমি চিকিৎসা করাইবার মতো আমার ক্ষমতা নাই। আমি নিত খাই, ফুটপাতও ব্যবসা করে, বাপও করে, জামাইও করে, মেয়ের জামাইয়া। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে ওই রকম আসি এই কষ্ট। আমার কোনো কিচ্ছু করবার নাই। আমার পুরীর চিকিৎসাটা আপনারা কাছে আমার একটু দয়া করবার। ক্যান্সার হইতো এটা রিপোর্ট করাইছি আমি। যতটুকু আমার আসিল ৬০-৭০ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে। আর তো এখন আমি ওই যে ভর্তি করতাম, আমারও ক্ষমতা নাই। আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। তখন কইছে কেমো দিতাম, তখন কেমো দিবার তো আমার পয়সা নাই। আমারও কইছে কেমো দিতাম, এখন তো গেলাম হসপিটাল, তখন তো কেমো কইছিল অ্যাডমিশন করতে। তখন তো আমার তো পয়সা লাগে, আমি অ্যাডমিশন করতে পারছি না, কেমো দিতে পারছি না। আমার রুগী লইয়া ঘরে বইয়া রয়েছি।